এখানে আপনারা দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে রফিক, আরেকজন হচ্ছে আমেনা। তারা দুজনেই স্বামী স্ত্রী, কিন্তু বর্তমানে তাদের মধ্যকার সম্পর্ক খুব একটা ভালো নেই। সে কারণে রফিক চাচ্ছে যে আমেনাকে সে তালাক দিবে। এক ক্ষেত্রে সে কিন্তু আমেনাকে তালাকের ঘোষণা দিয়ে দিল, কিন্তু তালাকের ঘোষণা দিলেই যে তালাক কার্যকর হয় না সেটি তো আপনারা অনেকেই জানেন। তো সেক্ষেত্রে রফিককে আরো কিছু লিগ্যাল প্রসিডিউর করতে হবে। তো কোন প্রসিডিউরে রফিককে এই তালাকের যাবতীয় কার্যক্রমটি করতে হবে সে ব্যাপারে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। এরপরে রফিককে যে কাজটি করতে হবে, তাকে একজন বিজ্ঞ আইনজীবী বা কাজীর কাছে যেতে হবে। সেখানে গিয়ে তাকে বলতে হবে, আমি আমার স্ত্রী আমেনাকে তালাক দিতে চাচ্ছি, এখন আপনারা যে লিগ্যাল প্রসিডিউর আছে সেটি করেন। তো সেক্ষেত্রে বিজ্ঞ আইনজীবী বা কাজী সাহেব যে কাজটি করবে, উক্ত তালাক সংক্রান্ত একটি নির্ধারিত ফর্ম আছে যেটিকে আমরা সাতধারায় নোটিশের কপি বলে থাকি। উক্ত নোটিশের ফর্মটি যথাযথভাবে ফিল আপ করবে। ফিল আপ করে উক্ত নোটিশের একটি কপি আমেনা বরাবর রেজিস্টার ডাকযোগে পাঠাবে এবং আরেকটি নোটিশের কপি আমেনা যেখানে বর্তমানে বসবাস করে সেখানকার পরিষদের অফিসে পাঠাবে। সেক্ষেত্রে আমেনা যদি ইউনিয়ন এরিয়ার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যান বরাবর আরেকটি নোটিশের কপি পাঠাবে। আর যদি আমেনা সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র বরাবর পাঠাবে। তো এক্ষেত্রে তাহলে রফিকের যে আইনজীবী বা কাজী তাকে কিন্তু দুটো কাজ করতে হচ্ছে। একটি হচ্ছে এই লিখিত নোটিশের কপি আমেনা বরাবর পাঠাবে, আরেকটি কপি কর্পোরেশন বরাবর পাঠাবে। তো এটি হচ্ছে রফিকের যে কাজী সাহেব তার কাজ। এক্ষেত্রে কিন্তু কাজী সাহেবের আর কোনো কাজ নেই। এর পরবর্তীতে দ্বিতীয় স্টেপে কাজ শুরু করবে এই কর্পোরেশন। সেখান থেকে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা যখন এই নোটিশের কপিটি পাবে, তালাকের নোটিশের কপিটি, তারা দ্বিতীয় ধাপে যে কাজটি করবে সেটি হচ্ছে তারা এই আমেনা বরাবর আবার চিঠি ইস্যু করবে বা নোটিশ ইস্যু করবে যে আপনার বরাবর একটি তালাকের নোটিশ এসেছে, এই সম্পর্কে আপনার কোনো বক্তব্য থাকলে একটি নির্ধারিত দিন দেওয়া থাকবে ওই নোটিশের কপিতে। উক্ত দিন আপনি এসে সশরীরে এসে বা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এসে আপনি আপনার বক্তব্য প্রদান করেন। তো এটি হচ্ছে প্রথম একটি নোটিশের কপি পাঠাবে। তাহলে দেখুন আমেনা কিন্তু দুটো স্থান থেকে নোটিশ পেল, একটি পেল কাজী অফিস থেকে, আরেকটি পেল সিটি কর্পোরেশন অফিস থেকে। তাহলে সিটি কর্পোরেশন যখন প্রথম নোটিশটি বা অন্য যে কোনো কর্পোরেশন প্রথম নোটিশটি পাঠাবে, তার 30 দিন পরে কিন্তু আবার দ্বিতীয় আরেকটি নোটিশ আবার আমেনার বরাবর পাঠাবে। তো দ্বিতীয় নোটিশেও সেম একই বক্তব্য থাকবে যে আপনার যদি এই তালাক সম্পর্কে কোনো বক্তব্য থাকে আপনি এসে সেই সম্পর্কে বক্তব্য দেন। এরকম ভাবে 3টি নোটিশের কপি কিন্তু কর্পোরেশন থেকে আমেনা বরাবর পাঠাবে। আমরা অনেকেই কিন্তু অনেক ক্ষেত্রে বলি যে 3টি নোটিশ কে পাঠাবে, এটি পাঠাবে কিন্তু কর্পোরেশন, অর্থাৎ এটি সিটি কর্পোরেশন পাঠাতে পারে বা ইউনিয়ন পরিষদ পাঠাতে পারে, যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা পাঠাবে। এটি কিন্তু কাজী সাহেব কিন্তু একবারই পাঠাবে আমেনা বরাবর, তার আর কোনো কাজ নেই। আর কর্পোরেশন থেকে 3টি নোটিশের কপি পাঠাবে। এখন প্রশ্ন হচ্ছে এই নোটিশের কপি পাঠানোর পরে যদি আমেনার কোনো বক্তব্য থাকে সেক্ষেত্রে আমেনা কিন্তু যে উক্ত কর্পোরেশনে কিন্তু তার বক্তব্য প্রদান করবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমেনা গর্ভবতী থাকতে পারে, সেক্ষেত্রে সে তার যথাযথ কাগজপত্র উত্থাপনের মাধ্যমে এই ডিভোর্সটি স্থগিত করতে পারবে। আবার আমেনা দেখা যাচ্ছে যে বিজ্ঞ আদালতও মামলা করতে পারে, সেখানে গিয়ে সে দাম্পত্য পুনরুদ্ধারের মামলা থাকতে পারে, সেখান থেকে আদালত যদি এই ডিভোর্সের কার্যক্রম স্থগিতের আদেশ দেয় সেই কপিটিও কিন্তু সে কর্পোরেশনে নিয়ে জমা দিবে। আবার এর মধ্যে যদি রফিক আর আমেনা মিলে যায় এবং তারা উভয়ই সিদ্ধান্ত নেয় যে তারা তালাকটি প্রত্যাহার করবে, সেক্ষেত্রে তারা উভয়েই এই কর্পোরেশনের অফিসে যাবে, সেখানে গিয়ে তাদের বক্তব্য দিয়ে সেখান থেকে একটি আদেশের কপি নিবে। উক্ত আদেশের কপিটি আবার এই যে রফিক যে কাজের মাধ্যমে তালাকটি দিয়েছিল সেই কাজীর কাছে এনে জমা দিতে হবে। সেখানে কাজী সাহেব তার ভলিউমে কিন্তু এই আদেশের কপিটি অ্যাটাচমেন্ট করে লিখে দিবে যে তালাকটি প্রত্যাহার হয়েছে। এটি কিন্তু লিগ্যাল প্রসিডিউর, এটি অবশ্যই করবেন। এটি না করার কারণে অনেক ধরনের আইনি জটিলতা হয়ে থাকে। তো ধরে নিলাম যে রফিক যে তালাকটি পাঠালো আমেনা বরাবর, আমেনার পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। সেক্ষেত্রে কিন্তু রফিক 100 দিন পরে, অর্থাৎ যেদিন রফিক কাজী সাহেবের মাধ্যমে নোটিশটি ইস্যু করলো সেদিন থেকে 100 দিন পরে কিন্তু কাজী সাহেবের কাছ থেকে তালাকের সনদটি এই রফিক নিয়ে নিতে পারবে, যেটিকে আমরা তালাক সার্টিফিকেট বলে থাকি। তাহলে এটি হচ্ছে মূল প্রসিডিউর। এখানে বেশ কিছু ধাপে কার্যক্রম হয়ে থাকে। তো এই হচ্ছে তালাকের A to Z প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে প্রশ্নটি করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।